কি বলেছিলেন। দীর্ঘদিন আলাপ পরিচয় ঘনিষ্ঠতা পর্বে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য রজনীকান্ত বলেছিলেন, চলো এবার বিয়ে করি আমরা, এমনই করে আর কতদিন থাকবো আমরা। দেখো এখানে শ্লোক আছে, এখানে তার মানে আছে, এটা অনুবাদ আছে, তাৎপর্য আছে, এইভাবে পড়তে হয়। কিন্তু তুমি এখানে পড়তে ন তু মা সকাশ দুষ্টি মনেশ স চক্ষু সা দিব্য দাদামি তে চক্ষু পশ্যামে জগমেশ্বরম। কিন্তু তুমি তোমার নিজের চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করেছি। তুমি আমার অচিন্তা যোগেশ্বর দর্শন করো। শ্রীকৃষ্ণ দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে পারে না। ভক্ত ভগবানের কৃপার প্রভাবে তার দিব্য রূপ দর্শন করতে পারেন, তার মন দ্বারা নয়। কিন্তু তিনি দর্শন করতে দিব্য দৃষ্টির মাধ্যমে। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টি পরিবর্তন করতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরমেশ্বর পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তবুও অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিল, তাই ভগবান তার সেই বিশ্বরূপের জন্য প্রয়োজনীয় দিব্য চক্ষু তাকে দান করেছিল। সে সমস্ত ভগবদ্গীতে শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃতিক সম্পর্কে প্রকৃত যুক্ত হয়েছিল। তার ঐশ্বর্যনীয়